হারিয়ে এখন বুঝি হুজুর, এখন আর তো কোনো কিছু করার নাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। আর যখন মালিক বিন দিনার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল। রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার, এখানে দুনিয়ার চোখ বন্ধ করলেন, ওখানে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। দয়াল নবীকে দেখতে পেলেন। দয়াল নবী এসে আমার মালিক বিন দিনারকে বলতেছে, হ্যাঁ মালিক, কি জন্য তুমি হারুন বলখিকে মেরেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, মায়ের নাফরমান ছিল, মাকে হত্যা করেছে। বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে, সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে, তাকে জানিয়ে দাও। তখন মালিক বিন দিনার বলে, এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? বলে হাসরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতারা নিয়ে যাবে, মাকে উঠাবে, আল্লাহ বলবে, এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে। সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ ওগো পারওয়ারদিগারে আলম, ইয়া রাব্বাল আলামিন, আমার সন্তান আমাকে হত্যা করেছে, আগুনে নিক্ষেপ করেছে, হত্যা করেছে। তাকে কত কষ্ট করে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমাকে সে কষ্ট দিয়ে হত্যা করেছে, আমি বিচার চাই। আল্লাহ বলবে, এই বদবখতকে উঠা, ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ কর। ফেরেশতারা টেনে হেঁচড়ে যখন নিয়ে যাবে, তখন সে বারবার চোখের পানি ছেড়ে বারবার তাকাবে মার দিকে, একবার মার দিকে তাকাবে, একবার রাসূলুল্লাহর দিকে তাকাবে। তখন মালিক বিন দিনারকে আমার নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে, দুইবার তাকাবে, তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে, মা গো ক্ষমা করে দাও আমাকে, আমাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করছে। মা তুমি কোথায়? আজকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করছে। তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, ও আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। ওগো নবী আপনি শাফাআত করুন। আমার নবী বলে, আমি সেই মার আর্তনাদ চিৎকার শুনে বলবো, ভয় পাইস না, টেনশন নিস না, যেখানে মা সুপারিশ করেছে রব্বে কারীম ক্ষমা করে দিয়েছে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। ওই দিন নবী সুপারিশ করে মালিক বিন দিনারকে বলছে, শুধু মার চোখের পানির জন্য, যে মাকে সে হত্যা করেছে আগুনে নিক্ষেপ করে, সেই মা জাহান্নাম থেকে উদ্ধার করে, তার উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবে। আমি বলতে চাই ভাইয়ের আমার, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করুন। যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন। মা বাবার খেদমতের উপরে কিছু নেই দুনিয়াতে। আপনি সাকসেস হতে পারছেন না, আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে, কিছু লাগবে না। আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন, যান মার কদমে গিয়ে চুমু খান, বাবার কদমে গিয়ে চুমু খান। ওই চৌখট জান্নাতের চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রব্বে কারীম আপনার সমস্ত বোঝা, মনের কষ্টগুলি হালকা করে দিবে। সুবহানাল্লাহ।